আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি কি কি রান্না করব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লেয়ার মুরগি এনেছি, একটা লেয়ার মুরগি, আর এখানে আমি লাউ শাক আলু কেটে নিয়েছি, এগুলো ভাজি করে নিব, কেটে রেখে দিয়েছি। আর এখানে আলু আর পেঁয়াজের কালি, এটাও আমি ভাজি করব, সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আমার এখানে কাটার সব কমপ্লিট হয়ে গেছে, আর মুরগিটা পরে কেটে নেব। আগে এগুলো চুলায় চড়িয়ে পরে মুরগি কাটতে আসবো, তাই এগুলো কাটানো কমপ্লিট। এখন চুলার উপর চলে যাব। চুলায় আমি আলু ভাজিটা আগে ফ্রাই প্যানে করে বসিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দেব, ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য। এই পাশে আমি ডালটা তেলে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ এটা ভালোভাবে বলক দিয়ে তারপরে নামিয়ে নিব। এখনো ভালোভাবে বলক আসেনি, এই তো এখন ভালোভাবে বলক আসছে। এখন আমি এটা নামিয়ে রেখে দেব। আর এখানে লাউ শাক চড়িয়েছি, সিদ্ধ দিয়ে নেব, কারণ লাউ শাক তো অন্য শাকের মতো। লাউ শাকটা ঢেকে দিলাম। আর এই যে আমার ডালের ফাইনাল লুক। আমার ডালটার ফাইনাল লুক হচ্ছে এটা। কিন্তু আমি পাতিলটা এখনও 5টা মুছে দিলে আরও সুন্দর লাগতো। এখানে আমার ভাজি করা শেষ হয়ে গেছে। ভাজিটা আমি প্লেটে রেখে দিয়েছি পরিবেশন করার জন্য। এই যে এখানে আমার লাউ শাক তেলে দেওয়া হয়ে গেছে। শাকটার কালার সবুজ থাকতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার 3টে জিনিস রান্না করা শেষ। এখন এই যে মুরগিটা এখানে কেটে ধুয়ে নিয়ে আসছি, বাকিটা দেখাতে পারিনি আপনাদের সাথে। এখন এটা আমি চুলায় চড়াতে নিয়ে যাব। তো এখানে আমি মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ সবগুলো আমি দেখাতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু স্ক্রিপ্ট করে গেছি। ভুলটাতে থাকলে কমের মাধ্যমে দেখবেন। এখন আমি একটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব, কারণ যেহেতু এটা লেয়ার মুরগি, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এখন ভালোভাবে এটা দিয়ে মশলাগুলো আবারও কষানো হবে, মুরগিটাও ভালোভাবে কষবে, আর মশলাটার গন্ধ চলে যাবে মুরগি থেকে, কাঁচা গন্ধ তার থাকবে না। কারণ মুরগি থেকে কাঁচা গন্ধ মশলা থাকলে ওটা আর খাওয়া যাবে না, কেউ খেতেও ভালো লাগে না। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর একটু হালকা পানি দিয়ে ঢেকে দেব। আগে ভালোভাবে একটু কষিয়ে নিব, কিছুক্ষণ পরে এটাকে পানি দিয়ে ঢেকে দেব, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এই যে এখন এতটুকু পানি দিয়েছি। আপনি এটা ঢেকে চলে যাব পোলাও রান্না। আমার এখানে পোলাও রান্না করাও শেষ। এই তো আমার পোলাওর লুকটা, পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। আর এখানে মুরগিটা রান্না করে খাওয়া শেষ হয়েছিল। এই ছিল আমার ফুল ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।